সোনাম ওয়াংচুক ভারতের এনআইটি শ্রীনগর থেকে পড়াশোনা করা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সেখান থেকে পড়াশোনা শেষ করে বের হওয়ার পর বন্ধুদের মতো তিনি উচ্চ বেতনের কর্পোরেট চাকরিতে যোগ দেননি। নিজের ক্যারিয়ারের পেছনে না ছুটে তিনি মানুষের জন্য কিছু করার কথা ভেবেছিলেন। যেই ভাবা সেই কাজ। নিজের ভাই এবং লাদাখের 5 জন তরুণকে সাথে নিয়ে তিনি তৈরি করেন সেকমল বা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ। कुछ दिनों से मैं आप लोगों से जुड़ नहीं पाया। आज 18वें दिन। যে কোনো নাগরিকের জীবনই অমূল্য। সোনাম ওয়াংচুকের জীবন বাঁচাতে যে ধরনের চিকিৎসা সেবা প্রয়োজন তা সরকারকে অবিলম্বে নিশ্চিত করতে হবে। এই কথাগুলো ভারতের দিল্লি হাইকোর্টের। সোনাম ওয়াংচুক টানা 20 দিন ধরে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির চলমান বিক্ষোভে তিনি এভাবে যোগ দিয়েছেন। ইতোমধ্যে তার ওজন 8.5 কেজি কমে গেছে। 16 জুলাই আদালতে দায়ের করা একটি পিটিশনে সতর্ক করে বলা হয়, অনশন না ভাঙলে 48 ঘন্টার মধ্যে এই 59 বছর বয়সী মানুষটি হয়তো আর বেঁচে থাকবেন না। প্রশ্ন হলো, সোনাম ওয়াংচুক মারা গেলে কি এমন ক্ষতি হয়ে যাবে? চলেন আজকে সোনাম ওয়াংচুকের জীবনের সাথে পরিচিত হই। সোনাম ওয়াংচুক ভারতের এনআইটি শ্রীনগর থেকে পড়াশোনা করা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সেখান থেকে পড়াশোনা শেষ করে বের হওয়ার পর বন্ধুদের মতো তিনি উচ্চ বেতনের কর্পোরেট চাকরিতে যোগ দেননি। নিজের ক্যারিয়ারের পেছনে না ছুটে তিনি মানুষের জন্য কিছু করার কথা ভেবেছিলেন। যেই ভাবা সেই কাজ। নিজের ভাই এবং লাদাখের 5 জন তরুণকে সাথে নিয়ে তিনি তৈরি করেন সেকমল বা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ। সংগঠনটি মূলত সেসব বাচ্চাদের পড়াতো যারা সরকারি পরীক্ষায় বারবার ফেল করছিল। স্কুল থেকে ঝরে পড়া এসব শিশুদের তারা ভোকেশনাল ট্রেনিং দেওয়া শুরু করেন। পড়ানোর ক্ষেত্রে তারা অভিনব পদ্ধতি বের করেন যা অনুপ্রাণিত ছিল লাদাখের নিজস্ব পরিবেশ থেকে। সোনাম ওয়াংচুক নতুন স্কুল বানাননি, এর পরিবর্তে আগে থেকে থাকা সরকারি স্কুলগুলোকেই আরও উন্নত করার জন্য কাজ করেছেন। শিক্ষাদানের সেই মডেলটি এতই সফল হয়েছিল যে লাদাখের 33টি গ্রাম এই পদ্ধতি গ্রহণ করে। এছাড়াও ওয়াংচুক লাদাখস মেলং নামের একটি চমৎকার ম্যাগাজিন প্রকাশ করা শুরু করেন। সেখানে তিনি লাদাখি সংস্কৃতি এবং ভাষার কথা তুলে ধরতেন। 1994 সালে তিনি অপারেশন নিউ হোপ নামে নতুন একটি প্রজেক্ট চালু করেন। এটিও শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার একটি বড় পদক্ষেপ ছিল। প্রজেক্টটি সর্বমহলে এতই প্রশংসিত হয় যে সব স্কুলে এটি প্রয়োগ করে একটি সরকারি পলিসি তৈরি করা হয়। এর আওতায় প্রশিক্ষণ দেওয়া হয় হাজার হাজার শিক্ষককে। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তাকে একসময় জম্মু ও কাশ্মীর গভর্নর্স মেডেল প্রদান করা হয়। সরকারি স্কুলে কাজ করার পর তিনি নিজেই একটি আবাসিক স্কুল খোলেন। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যারা খাপ খাওয়াতে পারছিল না তাদের জন্যই মূলত স্কুলটি তৈরি করা হয়। আবাসিক স্কুলের ক্যাম্পাসটি তিনি পুরোপুরি পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলেন। সৌরশক্তির সাহায্যে ঘর গরম রাখা, প্রাকৃতিক আলো ব্যবহার করা বা রান্নার কাজ করা হতো। এমন সব আর্কিটেকচারাল টেকনিক তিনি ব্যবহার করেন যার ফলে ক্যাম্পাসটি শতভাগ ইকো ফ্রেন্ডলি হয়ে ওঠে। সেখানকার প্রযুক্তিগুলো এতটাই সফল হয় যে তিনি শেষায়ন সোলার আর্থ বিল্ডিংস নামে নতুন একটি উদ্যোগ শুরু করেন, যার কাজ ছিল পুরো অঞ্চলে এমন শক্তি সাশ্রয়ী নির্মাণ কাজ করা যা লাদাখের জলবায়ুর সাথে একদম মানানসই হয়। 2005 সালে ভারতের কেন্দ্রীয় সরকার তাকে প্রাথমিক শিক্ষার গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে নিয়োগ দেয়। তিনি নেপাল এবং ভুটানের শিক্ষা ব্যবস্থা সংস্কারেও বড় ভূমিকা রাখেন। 2012 সালে তিনি সাড়া জাগানো আইস স্তূপা প্রজেক্ট শুরু করেন। শীতকালে যে পানি গড়িয়ে নষ্ট হয়ে যেত সেটাকে কৃত্রিমভাবে পাহাড়ের মতো বরফ করে জমিয়ে রাখার দারুণ উপায় সোনাম ওয়াংচুক বের করেন। এই বরফ শুষ্ক গ্রীষ্মকালে গলে বিশুদ্ধ পানি হিসেবে ব্যবহার করা যেত। আইডিয়াটি এমনকি সুইজারল্যান্ড পর্যন্ত পৌঁছে যায়। এসব কাজের জন্য তিনি গ্লোবাল অ্যাওয়ার্ড ফর সাস্টেইনেবল আর্কিটেকচার এবং মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। 2017 সালে তিনি প্রতিষ্ঠা করেন হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস। 2021 সালে তিনি ভারতীয় সেনাবাহিনীর জন্য সৌরতাপে উষ্ণ থাকে এমন বিশেষ মিলিটারি টেন্ট তৈরি করেন। এত কিছুর পর 2024 সালে তিনি লাদাখের মানুষের নিজস্ব অধিকার আদায়ের জন্য টানা 21 দিনের অনশন করেন। সহিংস বিক্ষোভে ইন্ধন আছে এমন ভিত্তিহীন অভিযোগ তুলে ভারতের সরকার তাকে জাতীয় নিরাপত্তা আইনে 170 দিন কারাগারে বন্দী করে রাখে। আশ্চর্যের বিষয় হলো, এতদিন আটকে রাখার পর কারণ ছাড়াই ভারতের কেন্দ্রীয় সরকার তাকে মুক্তি দেয়।
যেই মানুষটি সারা জীবন শিক্ষার উন্নয়ন এবং মানুষের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে উৎসর্গ করেছেন, তিনি আজ ভারতের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন অনশন করছেন। ভারতের আদালত এবং সরকার শেষ পর্যন্ত এই অসাধারণ মানুষটির অমূল্য জীবন বাঁচাতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেটাই এখন দেখার বিষয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।